পাওন কল্যাণের যে একটা সিনেমা দেখছিলাম কিছুদিন আগে, কল হিম ওজি, ঠিক একই রকমভাবে আরও একটা সিনেমা আসতে যাচ্ছে, নাম উস্তাদ ভাগত সিং। এখন ভাই কেন জানি না, আমার যেসব হিরোর আগের সিনেমা দেখেছি, বর্তমানে যেসব সিনেমা আসতেছে, মানে ওই সিনেমা যে সিনেমা দেখেছি সেই সিনেমার পরবর্তীতে যে সিনেমা আসতেছে, কেন জানি মনে হয় ওই সিনেমাটা, যেটা সিনেমা দেখেছি সেই সিনেমার মতো এই সিনেমাটাও হতে যাচ্ছে। এখন এর কারণ কি আমি নিজেও জানি না। যদি আমি আপনাদের উদাহরণস্বরূপ বলি সেদিকে, তাহলে ধরেন আপনার সর্বপ্রথম আমাদের ঢালিউড কিং মেগাস্টার সুপারস্টার নাম্বার 1 শাকিব খানের সিনেমা প্রিন্স। এই প্রিন্স সিনেমাটা যে ট্রেজার নাকি প্লাস্ট কী যেন নাম দিয়েছে তারা, যাই হোক, কেন জানি আমার সুপার হিরো, এরপরে অহংকার, তারপরে মনে করো শাকিব খানের এই 15, 16, 17, 18 সালে যেসব সিনেমা করেছিলেন ওই সব সিনেমার মতো মনে হচ্ছে। এটা গেল। আবার মনে করেন যে বেশ কিছু তুফান সিনেমার সাথে সিমিলারিটি পাচ্ছি, যাক গেল বাদ। এর পরবর্তীতে ধরেন আমাদের সিয়াম আহমেদের রাক্ষস সিনেমাটার মধ্যেও দেখেন আপনি যদি মনে করেন, কেন জানি না মনে হচ্ছে বরবাদ সিনেমাটা, যেটা মেহেদী হাসান হৃদয় বা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের মাধ্যমে নির্মাণ হয়েছিল, ঠিক ওই বরবাদ সিনেমাটারও মতো রাক্ষস সিনেমাটাও লাগতেছে। কেন যদি মনে হচ্ছে বরবাদ সিনেমাই গল্পই একই, মানে ওভারঅল সব কিছু সেম, শুধু অভিনেতা চেঞ্জ হয়েছে। যেখানে সিয়াম আহমেদ ছিল যেখানে বরবাদে শাকিব খান ছিল, সেখানে রাক্ষসে সিয়াম আহমেদ, এরকম মনে হচ্ছে। আবার এদিকে মনে করেন যে এই যে পাওয়ান কল্যাণের ওস্তাদ ভাগত সিং, এই সিনেমাটার মধ্যেও সেম বিষয়বস্তু ঘটতেছে। কিছুদিন আগে যে সিনেমা দেখছিলাম পাওয়ান কল্যাণের কল হিম ওজি, যেখানে প্রোটাগনিস্ট ছিল ইমরান হাশমি। আর এখানে কিন্তু সিনেমাটা আমি দেখেছি, রিভিউ করেছি, আপনারা যারা এখনও দেখেনি তারা যান আমার রিভিউ দেখেন। ভাই ওখানে যে কাজ করেছে একদম মিস করে ভাই, থানাম তামিল ইন্ডাস্ট্রিতে যেমন রয়েছে আপনার অনিরুদ্ধ, তেলেগুতে ওই রকম ঠানাম কঠিন কাজ করেছে ভাই। মানে ব্যাকগ্রাউন্ড স্কোর শুনলে শরীরের রক্ত গরম হয়ে যায়, টাং টানা নানা নানাং টানা নানা নাং টাং টানাং টানাং। তাই সত্যি আমার ব্যাকগ্রাউন্ড স্কোর আমি মনে করি যে যেগুলো ভালো হয় ওগুলো আমি পরবর্তীকালে শুনতেই থাকি। আর ওখানে যে গানগুলো রয়েছে, বিশেষ করে টাইটেল ট্র্যাক, মানে কি বলবো, একদম মাখন। ঠিক একইভাবে পাওয়ান কল্যাণের ওস্তাদ ভাগত সিং এই সিনেমাটাও মনে করি যে হতে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। এখন দেখা যাক সিনেমাটা হয় কীরকম। আর এই যে ট্রেইলার যে দেখলাম, ট্রেইলারটা দেখে মনে হচ্ছে যে পাওয়ান কল্যাণের যে কোয়ালিটি বলছি সিনেমা দেখছিলাম, ঠিক সেই সিনেমাটা মনে হয় যে আবার রিক্রিয়েট করতে আসে। মানে অনেক কিছু সিমিলারিটি রয়েছে, মনে করেন যে অভিনেতাও সেম, ওভারঅল মনে করেন যে যা বিষয়বস্তু কেন জানি না একই লাগতেছে। তো এই বিষয়ে আপনারা যারা পাওয়ান কল্যাণের এই যে নতুন সিনেমা ওস্তাদ ভাগত সিং ট্রেইলার দেখেছেন, তারা অবশ্যই তাদের মতামত কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ, ভেরি গুড অ্যান্ড বাই।